পেহেলগাম একটা ট্যুরিস্ট স্পটে সেনা থাকে না। কেন থাকে না? এই বিরোধী যারা লাফাচ্ছে এদের জন্যই থাকে না। এরা বারবার সুপ্রিম কোর্টে গেছে, বারবার বিভিন্ন কোর্টে গেছে যে অতিরিক্ত সেনা কেন দেওয়া হচ্ছে, সেনা সরানো হোক। তাদের কথা মতোই ট্যুরিস্ট স্পটগুলো সেনা থাকে না, এন্ট্রি এবং এক্সিটে থাকে। যেখানে এই ঘটনাটা ঘটেছে তার এন্ট্রি পয়েন্ট প্রায় 30 মিনিট নিচে, সেই জায়গা থেকে ঘোড়া করে বা ট্রেক করে যেতে হয়। ট্রেক করে ট্যুরিস্টরা গেছেন, নিচে এরা ছিল। এবং এর সাথে আরও একটা জিনিস বুঝতে হবে, 370 যাওয়ার পর কাশ্মীরে ট্যুরিজম ফ্লারিশ করছিল, ওখানে ইনভেস্টমেন্ট বাড়ছিল। তো কেউ জঙ্গি হতে চায় না, বিশ্বাস করো, কেউ জঙ্গি হতে চায় না, তারা চায় কাজ করতে। কিন্তু যদি তারা কাজ করে তাহলে জঙ্গি কারা হবে না? ট্যুরিজমকে অ্যাটাক করা দরকার। প্ল্যান্ড ওয়েতে একটা অ্যাটাক হলো যাতে ট্যুরিজম ওখানে আটকে যায়, যাতে মানুষ ওখানে না যায়। এবং লোকাল কিছু লোক, আবার বলছি সবাই হয়তো নয়, লোকাল কিছু লোকের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। কারণ যে ইসলামিক টেররিস্ট যারা ছিল, মুসলিম জঙ্গি যারা ছিল, ওই জায়গাটা পুরো দেখেছে, রেকি করেছে, যারা রিপোর্ট পাওয়া যাচ্ছে রেকি করে ওখানেই লুকিয়েছিল। ওখানে যখন লুকিয়েছিল লোকালদের হেল্প ছাড়া এটা সম্ভব না। লোকালরা ছিল বলেই করেছে। লোকালদের আজকে একটা স্ট্যান্ড নিতে হবে, কাশ্মীরি লোকালদের, তারা কি চায়। ভ্যালিতে বিজনেস চায়, ভ্যালিতে শান্তি চায়, না ভ্যালিতে টেরোরিজম চায়, এবং এটাই চায়।